তোমাকে পেতে চাই পর্ব 18। রাত তখন প্রায় 1টা। ঈশা নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে ঐশীকে নিজের কাছে টেনে ওকে একটু ঝাঁকিয়ে বলল, ঐশী ঐশী, আমাদের এবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হলো। ঐশী তখন জেদ করতে থাকে যে ও কিছুতেই বাড়ি যাবে না, ও এখানেই থাকবে। ঈশা বুঝলো এরকম ভাবে হবে না। ঈশা রিনিকে ডেকে বলল, বাড়ি ফিরবো, তুই মিলিকে নিয়ে আয়, আমি ঐশীকে নিয়ে পার্কিং এ যাচ্ছি। ঈশা ঐশীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল পার্টি থেকে। ঐশী ঈশার বুকের মধ্যে দুম দুম করে কিল মারছে, শার্টের কলার ধরে টানছে। আমাকে নামাও, আমাকে নামাও, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো করে চিৎকার করছে। ঈশা তাড়াতাড়ি করে ঐশীকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ঐশী তখনও ছটফট করছে। ঈশা ঐশীর দিকে ঝুঁকে গিয়ে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এবং ঐশীকে গভীরভাবে কিস করতে থাকলো। ঐশীও যেন এটাই চাইছিল। ঐশীও ঈশার কিসে সাড়া দিতে থাকে। ঈশার চুলগুলো খামচে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। ঐশীর কিস আরো গভীর এবং রাফ হতে থাকে। কিসের সাথে সাথে জোরে জোরে কামড়ও দিতে থাকে। ঈশা বুঝতে পারে ঐশীর অবস্থা। ঐশী এখন কি চাইছে সেটা বুঝতে ঈশার বাকি থাকে না। ঈশা নিজেকে ঐশীর থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঐশী শক্ত করে ঈশার মাথাটা চেপে ধরে কিস করছে। ঈশা তখন একটু জোরেই ঐশীকে পেছনের দিকে পুশ করলো। ঐশী বিরক্ত হয়ে বলল, মুড খারাপ করো না, কাছে এসো। ঈশা বলল, দেখো এক্ষুনি রিনি চলে আসবে, ওরা দেখে ফেলে যদি তখন কি হবে? ঐশী বলল, জানি না, আমাকে পার্টি থেকে নিয়ে চলে এসেছ, কিছু বলিনি, কিন্তু এখন আমি যেটা চাইছি সেটাই দিতে হবে। কথাটা বলেই ঈশাকে নিজের দিকে টেনে নিয়ে কিস করতে থাকে। এবার তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রিনি মিলিকে নিয়ে এসে হাজির গাড়ির কাছে। গাড়ির কাঁচ তোলা ছিল বলে রিনি ডোরের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে নক করলো। রিনিও নেশার ঘরে ছিল, তবু ওর চোখে আবছা ভেসে উঠল দুজনের কিসের ছবি। রিনির নক করাতে ঐশী আর ঈশা দুজনেই চমকে উঠল। দুজনে দুজনের থেকে একটু সরে গেল। ঈশা ডোরের কাঁচটা নিচে নামিয়ে রিনিকে বলল, পেছনের ডোর খোলা আছে, মিলিকে নিয়ে বসে পড়। রিনি কিছু বলল না, গাড়িতে উঠে পড়ল। রিনি নেশার ঘরে ছিল বলে অতটাও মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। ঈশা সাথে সাথেই গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। রিনি মিলিকে নিয়ে নেমে গেল। এবার ঈশা ঐশীকেও নামতে বলল, কিন্তু ঐশী জেদ করে নামবে না কিছুতেই বলতে লাগলো। ঐশীকে কোলে নিয়ে নামাতে হবে, তবেই নামবেও। ঈশা বুঝলো আজকে আর হবে না সোজা কথায় কাজ, তাই ঈশা সোজা গাড়ি পার্কিং এ নিয়ে চলে গেল। গাড়িটা পার্ক করে ঐশীর দিকে ঝুঁকে ঐশীর সিট বেল্টটা খুলে দিতেই ঐশী ঝাঁপিয়ে পড়লো ঈশার উপর। ঐশীর এরকম অদ্ভুত আচরণে ঈশা খুবই অবাক হলো। ঐশী গিয়ে ঈশার কোলে বসে পড়লো। ঐশী আস্তে করে সিটটা পেছনের দিকে হেলিয়ে দিল। ঈশার উপর ঝুঁকে ঈশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। স্লোলি স্লোলি কিস করতে থাকে ঐশী। ঈশার মুখের গভীরে ঐশীর টাং খেলা করে বেড়াচ্ছে। ওদের কিস গভীর থেকে গভীরতম হতে থাকে। ঐশী আস্তে আস্তে ঈশার শার্টের বোতাম খুলছে কিস করতে করতে। প্রথমে একটা বোতাম খুলে সেখানে নিজের জিভ দিয়ে লেহন করতে শুরু করে। ঈশা যেন নিজেকে আর ধরে রাখতে পারছে না, নিজের থেকে কন্ট্রোল হারাচ্ছে। ঐশী তারপর আর একটা বোতাম খুলে সেখানে হালকা কামড় দিয়ে কিস করে, তারপর আরেকটা বোতাম খোলে। ঈশার ক্লিভেজটা এখন স্পষ্ট। ঐশী কয়েকটা বাইট করে কিস করে সেখানে। ঈশার বুকে সর্বত্র লেহন করতে থাকে। ঐশীর এক হাত ঈশার বক্ষ যুগলে খেলা করতে লাগলো, আর একটা হাত ঈশার গোপন অঙ্গে নাড়াচাড়া করতে থাকে। ঈশার ব্রেথিং গাঢ় হতে থাকে। ঐশীর আঙুলগুলো আরো ভিতরে প্রবেশ করতে ঈশা ঐশীর জামা খামচে ধরল। ঐশী তার আঙুলের গতি বাড়ালো। ঐশী আর একটা হাত ঈশার মুখের কাছে নিয়ে ওর মুখের ভিতরে একটা আঙুল দিতে ঈশা কামড়াতে শুরু করে, সাথে লেওন করতে থাকে পাগলের মতো। ঐশীর দুটো হাত দুই দিকে ব্যস্ত, আর ঐশী তখন ঈশার বুকে সুধা পানে মত্ত।
এতে ঈশার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। ঈশা কোনো রকমে মুখ দিয়ে আওয়াজ বের করে, ঐশী ঐশী প্লিজ থামো, আমি আর পারছি না। ঐশী নিজের মুভমেন্ট থামিয়ে ঈশার দিকে তাকায়। ঈশার মুখে ঘাম ভর্তি, জামাও ভিজে গেছে ঘামে, মুখ চোখ লাল হয়ে গেছে। ঐশী বোঝে সত্যি ঈশার অবস্থা খুব খারাপ, তাই ঈশাকে ছেড়ে দিয়ে গভীর চুম্বন করে ঈশাকে জড়িয়ে ঈশার উপরেই শুয়ে থাকে। ঈশাও ঐশীকে জড়িয়ে গভীর নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ তারা ওইভাবেই ছিল। তারপর ঈশা একটু ধাতস্থ হতে ঐশীকে কোলে নিয়ে বাড়ির দিকে যায়। রিনি তখন নিজের ঘরের জানলাটা বন্ধ করতে গেছিল। তখনই চোখে পড়ে ঈশা আর ঐশীর দিকে। রিনির তখন মনটা এক মুহূর্তে ভেঙে যায়। সে তো চেয়েছিল ঐশীকে ভালোবাসতে, কিন্তু তার আগেই সবটা শেষ হয়ে গেল। রিনি বিছানার মধ্যে ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো কাঁদতে থাকে। ঈশা সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ঐশীকে ঘরে শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। ঈশা ফ্রেশ হয়ে নিজের ঘরেই ঘুমিয়ে পড়ল। ওদিকে রিনিও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আর ঐশী এবং মিলি নিশার ঘরে বেঘরে ঘুমাচ্ছে। পরের দিন সকালে ঈশার আগে ঘুম ভেঙে যায়। ও উঠে বারান্দায় আড়মোড়া ভাঙতে ভাঙতে ঐশী ঘরের দিকে তাকালে দেখে দরজা এখনো বন্ধ। স্বাভাবিক ব্যাপার, কাল রাতে যা সব কাণ্ড হলো, বাপরে, এখন ম্যাডামের ঘুম ভাঙবে না এটাই স্বাভাবিক। ঈশা আস্তে করে দরজাটা খুলে উকি দিয়ে দেখে ঐশীকে। ঐশীর ঘুমন্ত মুখটা দেখে নিজেকে আর সামলাতে পারল না ঈশা। ও ঐশী ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। ঈশা ঐশীর কোলের কাছে বসে ওর মুখের দিকে ঝুঁকে ঐশীকে প্রাণ ভরে দেখতে থাকে। ঈশা আস্তে করে ঐশীকে কিস করে। ঐশীর তাতে ঘুম ভেঙে যায়। ঐশী চোখ খুলে ঈশাকে দেখে, অনেক খুশি হয়ে যায়। ঐশী নিজের মুখটা ঈশার মুখের কাছে একটু বাড়িয়ে দেয় আর ঈশাকে কিস করতে থাকে। নিজের দুহাত দিয়ে ঈশার গলাটা জড়িয়ে ঈশাকে আরো নিজের কাছে টেনে নেয়।